আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি এরকম মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন 4 বছর বয়সে। কয় বছর? ওস্তাদ এখন ডাকতে বলে, আব্দুল কাদের আমার সঙ্গে বলো আলিফ। আলিফের পরে বা, তারপরে তা। ওস্তাদ আব্দুল কাদেরকে বলতেছে বল আলিফ, ওই একবারে শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। আমি আলিফ বলার পরে বা লা বলতে ওই জেহারে শুরু করছে। এই তো মানুষের বাচ্চা না, জিন ভূতের বাচ্চা হবে। ওস্তাদের দৌড়ান দেখে ছাত্রগুলো বলে, হুজুর দৌড়ান কেন? বলে দেখবার যদি চাস আয়, আমি একলা পারতেছি না। সমস্ত শিক্ষক ছাত্র ঘিরে ধরে আছে, আর 4 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী গেলে সমানে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তেছে। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে আব্দুল কাদেরের সামনে বসে বললেন, আয়াতের উপর আঙ্গুল বোলালেন। একটা মাত্র আয়াত আব্দুল কাদের ভুল হয় না, যে 18 বার কোরআন তেলাওয়াত শেষ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের ব্রেক। ওস্তাদরা কয় 18 বার কোয়ার পর আর পারে না কেন? একজন ওস্তাদ বলল, জানবার যদি চাও আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। জোরে কোন কার কাছে? কেউ কিন্তু বলেনি যে বাপের কাছে যাও। তা আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে, আব্দুল কাদেরের মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা, তার জানলার পাশে গিয়ে বলতেছে, মা তোমার আব্দুল কাদের। আব্দুল কাদেরের মা জানলা ফাঁক করে তাকায় বলে, গতকাল ভর্তি করে দিয়েছি, আজকে এমন কি বেয়াদবি করলো যে আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলেন। ওস্তাদ বলে, বেয়াদবি একটাই, আলিফ বলার পরে বা বলে না, এক টানে 18 পারা কোরআন আমাদের শুনাই দিচ্ছে। তুমি মা হয়ে বলতে পারো এভাবে কেন শোনালো? মা বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে আমি জানি না। আমার আব্দুল কাদের 18 পারা কোরআন আপনাদের শোনালো কেমনে আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। এই আব্দুল কাদের যখন আমার পেটে ছিল, আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি, কারণ কাজা করার কোনো প্রশ্নই ওঠে না। সন্তান যখন মায়ের পেটে আসে, তখন আল্লাহ মায়ের মাসিক দরম বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কি? আব্দুল কাদের যখন পেটে ছিল, রমজান মাসের আমি একটা রোজাও বাদ দিইনি। আব্দুল কাদের পেটে থাকা অবস্থায় আমি সব সময় আল্লাহর ইবাদত করেছি। এই দুনিয়াতে আসার পর আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের যখন কান্না করত, আমি তখন মুখস্থ কোরআন শোনায় শোনায় আব্দুল কাদেরের কান্না থামাতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত, আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ওরে স্তনের দুগ্ধ পান করাতাম। রাত্রিবেলা আব্দুল কাদের যখন বিছনায় ঘুমাতে যাইতো, আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। আমার মনে হয় এই 4 বছরে, কয় বছর, আমি আমার 18 পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শোনাইছি। শুনতে শুনতে হয়তো মুখস্থ করেছে। এখান থেকে প্রমাণ হলো, মা যদি ভালো হয়, স্টার জলসা জি বাংলা না দেখে যদি আল্লাহর কোরআনের পাগলি হয়, যদি পেটে বাচ্চা নিয়ে আবেদা সালে হয়, তাহলে সন্তানগুলো সব ভালো হবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বর্ডার এলাকায় বাড়ি, এই হিলি বর্ডার আপনাকে থেকে খুব দূরে, 6 কিলোমিটার। আমাদের সন্তানগুলো যেন নিশায় আসক্ত না হয়, আমাদের মেয়েগুলো যেন পর্দার মধ্যে থাকে। যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর যদি নেশাগ্রস্ত হয়, বেপর্দা হয়, সেজন্য মায়েদের জন্য কথাটা বলতেছি। মা, আমার আসলে আমি সুস্থ থাকলে 10টার সময় টেজে আসতাম, 12টার মধ্যে ওয়াজ শেষ করতাম। আমার এটা ওয়াজের একটা রেকর্ড। আমি বেশি রাত ওয়াজ করি না, কারণ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আজকে জামায় আসতাম, যদি না আসতাম, আমার জামাই যদি এসে বলতো যে আমার শ্বশুর খুব অসুস্থ, তখন কমিটির লোকও বলতো অসুস্থ হোক, অন্তত কি সালাম দিবার পারবে না? আপনারা বলেন যে সালাম দিবার পারছি না, সালাম দিবার গিয়েই কিন্তু আটকে গেছি, ঠিক কিনা বলেন? আমি এত অসুস্থ যে আপনাকে সুন্দর করে সালামটাও দিবার পারতেছি। সেই জন্য
কোনো হাদিয়া নজরানা ব্যাপার না। এতগুলো মানুষ যদি আমার জন্য একটু খাস করে দোয়া করেন যে আল্লাহ এই কোরআনের পাখিটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ দিবে। ঠিক কিনা বল? কারণ এর আগে আমার এগুলো সবই আমি আল্লাহকে দেখাই, আপনাদেরকে কি দেখাবো? অনেকে মনে করে হুজুরকে আসলে অসুস্থ, আমার গোটা দেহ পছন্দ ধরে গেছিল ত্বকে, এই ত্বকে দেখেন ত্বকগুলো এইভাবে আস্তে আস্তে খসে পড়তেছিল, এখানে গোস্ত খসে গেছিল। তা আমাকে বললো যে হুজুর আপনি রক্তের প্লাটলেট কমে গেছে, আপনি বাইরে যান। আমার সব ঠিক, আমি বাইরে যাব, ভিসা হয়ে গেছে। কিন্তু আমি একটা ওয়াজ করেছি কিছুদিন আগে এই মিডিয়া, সে ওয়াজটা হেডলাইন করছে হুজুর ভারতকে বাঁশ দিল। হুজুর ভিসা করে কোথায় যাবে? আর হেডলাইন যদি ওয়াজের হয় হুজুর ভারতও বাঁশ দিল। কি বাঁশ দিল? আমি একটা ওয়াজ করেছি 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় ভারত রাম মন্দির উদ্বোধন করছে। ঠিক কিনা বলেন? এটা কি মিথ্যা কথা? আমি ওয়াজে বলেছি ভারতে বহু জায়গা ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানানোর অর্থই হলো ভারত মুসলমানের শত্রু। যেরকম কথা ঠিক কিনা? আমি এই ওয়াজের মধ্যে বলেছি মায়েরা শোনেন, যে ভারত আমাদের 400 বছরের ঐতিহাসিক পুরাতন মসজিদ বাবরি ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনারা দেখবেন না। এই কথা আমি বলেছি। আমি কি অন্যায় বলেছি? ওইটাই ডিবি এসবি এনএসআই তদন্ত করে আমার ভিসা ক্যান্সেল। দোয়া করেন, রমজান মাসে থাইল্যান্ডে যাওয়ার নিয়ত করছি, থাইল্যান্ডের ভিসা কি হয় দেখি। তারপরেও আপনাদের দোয়া, কারণ এমন একটা অসুখ বুঝলেন, এর রক্তের প্লাটিলেট কমে গেছে, যার কারণে এইরকম অবস্থা। কি লেখছেন ভাইজান? তো ভারত আমাদের পাশে, আমরা ভারতের শত্রু না, কিন্তু এমন কিছু কাজ যেটা আমাদের ইমানে আমলে আঘাত করে। আমার মায়েদের জন্য বলতেছি, মনে করেন আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, আপনি কামটা খারাপ করছেন, ভালো করছেন, কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথে আপনার মনের মধ্যে একটা আশা যে মেয়ে মানুষ তার মসজিদে যাওয়ার পরে না, এরা হয়তো বাড়িতে নামাজ পড়তেছে, এই মনে করে বাড়ি ঢুকে দেখলেন আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লোলো হরি হরি লোলো। আমি একজন মুসলমান, আমার ঘরের মধ্যে হরি হরি লোলো শব্দ কি? আপনি পা দিয়ে দেখতেছেন আপনার বউ স্টার জলসার জি বাংলা দেখতেছে। এখন আপনারাই বলেন আপনাদের ঘরে রহমত হবে না গজব হবে? সবচাইতে বড় বিপদ হলো মুসলমানের ঘরের মধ্যে হিন্দুর পূজার বাদ্য বাজা। ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আয়াতটা নিয়ে আপনাদের সামনে ওয়াজ করতেছি। আমার মায়েদের বললাম, মা সব কাজ আপনারা করেন, কিন্তু ভারতের কোন চ্যানেল আপনারা দেখেন না, কারণ ভারতের চ্যানেল দেখা মাত্রই আপনি হিন্দুদের সঙ্গে মিশে গেলেন। ঠিক কিনা বল? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে, মহব্বত করবে, তার সঙ্গে তার হাসর নাসর হবে। মেয়েদের জন্য ওয়াজ শেষ, এখন যুবকদের জন্য আমি, অসুস্থ মানুষ আর হয়তো কোনোদিন আসতে পারবো কিনা আল্লাহ ভালো জানে, এই জন্য যুবকদের বলতেছি, বাঁচা, মরা কিন্তু লাগবে, মরা কিন্তু। বাংলাদেশের একজন সুনাম ধন্য আল্লাহর ওলি আজ 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি বলেছেন আগামী রমজান পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা এটাই আমার শেষ কথা, আমার ভিসার মেয়াদ শেষ। দেখেন আর কয়দিন পরে রোজা। আল্লামা লুৎফর রহমান, উনি 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় নিল। উনি একটা কথা খুব ঘন ঘন বলতেন যে, বাজানেরা, তোমরা যে যৌবন বয়সে ইবাদতকে না করে বুড়া বয়সে ইবাদত করবার চাও, বিশেষ করে যত ইবাদত আছে তার মধ্যে নামাজটা হলো সরকারি চাকরির মতন। নামাজ হলো কিসের মতন? আপনি রোজা কন, হজ কন, যাকাত কন, এগুলা পড়ে, কিন্তু নামাজটা হলো সরকারি চাকরির মতন। আপনি বলেন তো, সব বয়সে সরকারি চাকরি করা যাবে? সব বয়সে যাবে?
সরকারি চাকরি করতে যেমন একটা বয়স লাগে, 5 ওয়াক্ত নামাজের কিন্তু একটা বয়স লাগে। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরো। আমি যুবকদের অনুরোধ করতেছি বাজান, এই মুহূর্ত থেকে তোমরা নিয়ত করো, ফজর থেকে বাকি জীবন একটা ওয়াক্ত নামাজ বাদ দিব। এই দেখেন একজন মুরব্বী কথা, ইনশাআল্লাহ এখানে অনেক যুবক আছে যারা এশার নামাজ পড়েনি, আছে না নাই? আচ্ছা, যেই যুবকের এশার নামাজ না পড়ে আর শুনতেছে, ফজর আগে যদি তোমাকে মৃত্যু হয়, অসুস্থ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনা লাগে, ফজর আগে যদি মৃত্যু হয়, আপনারা বলেন তো কত মাওলানা তার জানাজা পড়লে জান্নাতে যাবে? যাবে? কেন যাবে না? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফার, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যে বাদ দিল সে অবশ্যই কাফের হয়ে গেল। আল্লাহ পাক যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করেন। কেন বললাম? একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় অন্যায় থেকে, অশ্লীলতা থেকে হেফাজত করতে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।